পৃথিবীতে এমন কিছু মানুষ আসেন সত্যি যারা একেবারে স্রোতের বিপরীতে হাঁটেন, নিজের আরাম, নিজের খ্যাতির কথা না ভেবে সমাজের জন্য, বিশেষ করে নিজের এলাকার মানুষের জন্য কিছু করতে চান। হ্যাঁ, আর সেটাকেই জীবনের সার্থকতা মনে করেন। ঠিক। আজ আমরা তেমনই একজন মানুষ, আশেক আলী খান। তাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতেই। আশেক আলী খান জন্ম তার ১ জুলাই ১৮৯১ আর মারা যান ২ আগস্ট ১৯৭৪। তিনি শুধু একজন সাধারণ শিক্ষাবিদ বা সমাজসেবক ছিলেন না। তিনি ছিলেন চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট। প্রথম মুসলিম গ্র্যাজুয়েট চাঁদপুর জেলার? হ্যাঁ, তখনকার সময়ে ব্রিটিশ পিরিয়ডে একজন মুসলিমের জন্য ইংরেজি শিক্ষায় এতদূর এগোনোটা কিন্তু বিরাট ব্যাপার ছিল। অবশ্যই, অবশ্যই। সেই কারণেই হয়তো লোকে তাকে ইংরেজি জানা বাঙালি সাহেব বলতো। একটা পরিচিতি ছিল আর কি। এই তথ্যটাই তো তখনকার সামাজিক অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা চলুন, তার জীবন আর কাজের গভীরে যাই একটু। শুরুতেই যদি তার পরিবার আর পড়াশোনার জীবনটা নিয়ে একটু বলেন। তিনি জন্মেছিলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে। গ্রামটার আগের নাম ছিল গোয়ালভাওর। ও আচ্ছা। বাবা ছিলেন আইনুদ্দিন খান আর মা আলীজন বিবি। আর তার ছেলেমেয়েরাও ৪ ছেলে ৪ মেয়ে, তারাও কিন্তু পরে খুব প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, তাদের মধ্যে সাবেক মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য, ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপকও ছিলেন। যেমন ধরুন ডক্টর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, ডক্টর হেলালউদ্দিন খান শামসুল আরেফিন। বাহ, এটা তো আশেক আলী খানের নিজের যে শিক্ষা বা মূল্যবোধ, সেটারই একটা প্রতিফলন বলা যায়। একদম, একদম ঠিক। আর এই সাফল্যের ভিতটা হয়তো তার নিজের স্ট্রাগলের মধ্যেই তৈরি হয়েছিল। তার ছাত্রজীবনটা কেমন ছিল? নিশ্চয়ই সহজ ছিল না। না, একেবারেই না। খুবই চ্যালেঞ্জিং। ১৯১১ সালে বাবুরহাট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। আর শোনা যায় ক্লাসে নাকি তিনি একমাত্র মুসলিম ছাত্র ছিলেন। ভাবা যায়, একমাত্র মুসলিম ছাত্র। হ্যাঁ, তারপর ১৯১৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা কলেজে ইংরেজিতে অনার্স শুরুও করেছিলেন। কিন্তু আর্থিক অনটনের কারণে সেটা আর শেষ করা হয়নি তখন। এত বাধার পরেও পড়াশোনার প্রতি কি টান! এরপরই কি তিনি চাকরিতে ঢোকেন, শিক্ষকতায়? হ্যাঁ, শিক্ষকতা শুরু করেন ঠিকই, কিন্তু পড়াশোনার ইচ্ছাটা তো থামেনি। আবার কলকাতায় যান, সিটি কলেজে ভর্তি হন এবং ১৯১৮ সালে শেষ পর্যন্ত বিএ ডিগ্রিটা অর্জন করেন। দারুণ! এখানেই শেষ না। তার পরের বছরই ১৯১৯ সালে বিটি পরীক্ষায় ফার্স্ট হন, প্রথম স্থান। সত্যি? বিটি পরীক্ষায় প্রথম? এটা তো তার মেধা আর পরিশ্রমের অসাধারণ একটা প্রমাণ। অবশ্যই। আচ্ছা, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হলো, কিন্তু তার অবদান তো আমরা জানি শুধু ক্লাসরুমে আটকে ছিল না। একেবারেই না। তিনি ময়মনসিংহে, ফরিদপুরে, বরিশালে, ঝালকাঠির বিভিন্ন স্কুলে খুব নিষ্ঠার সাথেই পড়িয়েছেন। কিন্তু তার আসল টানটা ছিল নিজের এলাকার দিকে, নিজের গ্রামের মানুষের জন্য কিছু করার। সেই চিন্তা থেকেই তো স্কুলটা প্রতিষ্ঠা করা। হ্যাঁ, ঠিক তাই। নিজের গ্রাম গুলবাহারে তিনি প্রতিষ্ঠা করেন আশেক আলী খান উচ্চ বিদ্যালয়। এটা ১৯৬৫ সালে সরকারি অনুমোদনও পেয়ে যায়। ১৯৬৫ সালে? হ্যাঁ, তখনকার একটা গ্রামে, বিশেষ করে মুসলিম সমাজে শিক্ষার আলো এভাবে নিয়ে আসাটা তো প্রায় বৈপ্লবিক একটা কাজ। নিঃসন্দেহে। শুধু স্কুলই নয় কিন্তু। আরও কিছু করেছিলেন? হ্যাঁ, স্কুলের পাশেই একটা ডাকঘর স্থাপন করেন। রাস্তাঘাট তৈরি, মসজিদ নির্মাণ, এগুলো তো ছিলই। এর পাশাপাশি তিনি গ্রামের মানুষের জীবনযাত্রা কিভাবে উন্নত করা যায় সেদিকেও নজর দিয়েছিলেন। যেমন ধরুন আধুনিক পদ্ধতিতে হাঁস মুরগি পালন করতে শেখানো, কৃষিকাজে উৎসাহ দেওয়া, জৈব সার, ভালো বীজ ব্যবহার করতে বলা। একদম সমন্বিত একটা উন্নয়নের চেষ্টা। ঠিক। গ্রামে বিদ্যুৎ আনার চেষ্টা, গাছ লাগানো, মাছ চাষে উৎসাহ দেওয়া, সবকিছু মিলিয়ে একটা মডেল ভিলেজ গড়তে চেয়েছিলেন আর কি। এই যে সামগ্রিক একটা ভিশন, এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। আচ্ছা, তার প্রতিষ্ঠিত সেই স্কুলটার কি অবস্থা এখন? আশেক আলী খান হাই স্কুল ও কলেজ কিন্তু এখন চট্টগ্রাম বিভাগের বেশ পরিচিত আর একটা ভালো গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবেই পরিচিত। বাহ,
তার মানে তার কাজটা টিকে আছে। হ্যাঁ, টিকে আছে। আর তার দেখানো পথ ধরেই তো তার সন্তানেরা, যেমন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব, কচুয়ার উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। লেগেসিটা চলছে আর কি, প্রজন্ম থেকে প্রজন্মে। তাহলে আলোচনার প্রায় শেষ দিকে এসে আমরা বলতেই পারি যে আশেক আলী খান শুধু চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট বা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন না। না, মোটেও না। তিনি ছিলেন একজন ভীষণ দূরদর্শী সমাজ সংগঠক, একজন সংস্কারক, যিনি একটা পিছিয়ে পড়া গ্রামের মানুষের ভালোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন। নিঃসন্দেহে তার স্কুল, তার হাতে গড়া নানা উন্নয়ন কাজ, এগুলো আজও তার কথা মনে করিয়ে দেয়। তিনি আসলে দেখিয়ে গেছেন যে একজন মানুষের একনিষ্ঠ চেষ্টা, তার দূরদর্শিতা, তার নিঃস্বার্থ কাজ হ্যাঁ, কিভাবে একটা পুরো এলাকার মানুষের জীবনে দীর্ঘস্থায়ী একটা ভালো পরিবর্তন আনতে পারে। স্কুল কলেজের কাছেই, নিজের বাড়িতেই তিনি চিরনিদ্রায় আছেন। সত্যি তার জীবন আর কাজ থেকে আমাদের অনেক শেখার আছে। আচ্ছা, শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। বলুন। আজকের দিনে যখন আমরা হয়তো অনেক বেশি নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, হ্যাঁ, তখন আশেক আলী খানের মতো মানুষদের এই যে স্থানীয় পর্যায়ে একেবারে নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা, এটা আজকের সমাজকে, বিশেষ করে তরুণদের, কতটা অনুপ্রাণিত করতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভাবার মতো বিষয়। হ্যাঁ, এটা নিয়ে ভাবনার অবকাশ রইল।